দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজধানীর কাকরাইল মোড় থেকে না সরার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার রাতেও অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন তারা। তবে এর জন্য অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার দায় সরকারকেই নিতে হবে বলে জানান বিক্ষোভকারীরা। প্রতিষ্ঠার পর থেকেই ১৬ বছর যাবৎ শিক্ষার্থীদের আবাসন সহ নানা সমস্যার সমাধানে আন্দোলন করে আসছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তার প্রেক্ষিতেই ৩ দফা দাবি আদায়ে বুধবার দুপুর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে কাকরাইল মোড়ে অবস্থান নেন তারা। দিনভর আন্দোলন শেষে রাতেও অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত সেখানেই অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছেন তারা। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দিকে রক্তচক্ষু দিয়ে তাকাবেন না, বাঁকা চোখ দেখাবেন না। আমাদের এই দাবি, আমরা এই দাবির পক্ষে অনড় রয়েছি। আমরা সুস্পষ্ট ঘোষণা ব্যতীত কোনোভাবে এই জায়গা ছেড়ে যাব না। এদিকে শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার নিন্দা জানিয়ে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক প্রতিনিধি অধ্যাপক রইসউদ্দিন বলেন, উপদেষ্টার উপর বোতল মারার ঘটনা উদ্দেশ্য প্রণোদিত। আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি কুচক্রী মহল এটি করেছে। এতে শিক্ষক শিক্ষার্থীদের কোনো দায় নেই। সুষ্ঠু তদন্ত করে এর বিচারও চান তিনি। আমাদের অগোচরে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা এবং এটা আমরা বিশ্বাস করি যে আমাদের আন্দোলনকে সাবোটাজ করার জন্য এই কাজটি সুকৌশলে করা হয়েছে। সিসিটিভি ফুটেজ কালেকশন করে সংশ্লিষ্ট ওই ব্যক্তিকে আমরা খুঁজে বের করব। শিক্ষার্থীদের অবস্থানের কারণে রাতভর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে ঘিরে রাখা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়ে। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা।